আসসালামু আলাইকুম শ্রদ্ধা সবাইকে। আমার এই শ্রদ্ধা একটি রেজিমের বিপক্ষে, অর্থাৎ ওই রেজিমকে আমি আর শ্রদ্ধা জানাতে পারছি না। এরা কারা? আমি বলছি। গত বছর জুলাই মাসে, অর্থাৎ ২০২৪ সনের জুলাই মাসে বাংলাদেশে ঘটে গিয়েছে এক ঐতিহাসিক গণ অভ্যুত্থান। একটি সরকারের বিরুদ্ধে, একটি অপশাসনের বিরুদ্ধে, একটি দীর্ঘসূত্রিতার অস্বাভাবিক শক্তির বিরুদ্ধে, যেখানে অংশগ্রহণ করেছে ছাত্র জনতা। তারপর এই গণ অভ্যুত্থানকে বেগবান করেছে বাংলাদেশের আপামর জনসাধারণ। শিশু বাচ্চা অংশ নিয়েছে, বিধবা নারী অংশগ্রহণ করেছে, অংশ নিয়েছে স্কুল কলেজের কোমলমতি ছাত্রছাত্রীরা। তার পাশাপাশি ছিল শিক্ষক, ডাক্তার, নাট্য অভিনেতা থেকে শুরু করে বাংলাদেশের সর্বস্তরের জনগণ। এটার বিপক্ষে কারা ছিলেন? একটি মাত্র রেজিম, যারা ক্ষমতাসীন। এখন জুলাই মাস আসা মাত্রই তারা একটি গালি আবিষ্কার করেছে, সিডিআই। যেহেতু আমার বাচ্চা আছে, যেহেতু আমি নিজেকে ভদ্রলোক বলে দাবি করি, আমি উচ্চারণ করলাম না। যারা বুঝার তারা বুঝে নিয়েছেন। আপনি কি করে একটি শক্তির পক্ষ নিয়ে দেশের বাকি জনগোষ্ঠীকে গালি দিতে পারেন? তাই আপনাদের পক্ষে যারা কথা বলবে তাদের বিপক্ষে গিয়ে আমি একটি গালি দিব, সেটা আমার জন্য শোভা পায় না। এবং আমি বিশ্বাস করি শিক্ষিত ভদ্র জনগোষ্ঠীর কেউ আপনাদের বিপক্ষে গালি দিবে না। কিন্তু আপনাদের প্রতি নেই আর কোনো শ্রদ্ধা। যারা গণ অভ্যুত্থান জুলাইকে ধারণ করেন, ৩৬শে জুলাইকে ধারণ করেন, তাদের প্রতি আমার বিনীত অনুরোধ রাখবো, আপনারা তাদেরকে ডিফেন্ড করতে যে কোনো গালির আবিষ্কার করবেন না, কোনো শব্দবোমা ব্যবহার করবেন না। যতটুকু সম্ভব কনস্ট্রাকটিভ ওয়েতে, ভদ্রভাবে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করুন। বেঁচে থাকুক জুলাই অংশগ্রহণকারী প্রতিটি মানুষ। যারা আহত হয়েছেন তাদের সুস্বাস্থ্যের জন্য দোয়া রাখছি। যারা নিহত হয়েছেন, আল্লাহ যেন আপনাদেরকে বেহেশতের উচ্চ মাকাম দান করেন। ধন্যবাদ।